আমি চম্পা না চামেলি, আমি টক ইমলি ইমলি ইমলি। রাহুল, এইসব কি হচ্ছে? কিচ্ছু হয়নি, সবে তো শুরু, খেলা তো এখনো বাকি আছে। খেলা? মানে তুমি কিসব কথা বলছো? এই যে আমি এত হট সেজে তোমার সামনে এসে দাঁড়ালাম, এবার তুমি আমার একটা শার্ট পরে চলে আসো, তারপর তো হবে আসল খেলা। এইসব এইসব তুমি কি বলছো রাহুল? আমরা আবার কবে থেকে এইসব আলতু ফালতু খেলা শুরু করলাম বলো? কেন? তুমি তো আমাকে এক সপ্তাহ ধরে বলছিলে তোমাকে আমি মেয়ে সাজাবো, মনে পড়ছে না তোমার? আর তাই জন্য আমি স্পেশালি তোমার এই ড্রেসটা পরে পূজা সেজে চলে এসেছি। আর এখন যখন আমি মেয়ে সেজে চলে এসেছি তখন তুমি পাল্টি মারছো। দেখো পূজা, আমি কিছু জানি না, আমি যেরকম মেয়েদের ড্রেস পরে তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছি, এখন তুমিও যাও, গিয়ে আমার শার্ট প্যান্ট পরে আমার সামনে চলে আসো। আর তারপরেই তো হবে আসল রোম্যান্স। রাহুল, তুমি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছো। আমি এসব কথা বলতেই পারি না। আমরা তো খুব আদর্শ স্বামী স্ত্রী, তাই না? আর 5 জন কাপলদের মতো। আদর্শ স্বামী স্ত্রী? কোন দিন তুমি আদর্শ স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করেছো? হ্যাঁ, এই তোমার এই উদ্ভট আবদার গুলো চক্করে না আমাকে মাঝে মাঝে কিছু সেজে তোমার মনোরঞ্জন করতে হয়। এই তো কদিন আগেই তুমি আমার মাথায় ঝুটি বাঁধিয়ে গোল করে কাজলে টিপ পরিয়েছিলে, কি না আমাকে বাচ্চা সাজতে হবে, আবার একটা ফিটিং বোতলও নিয়ে এসেছিলে, তার উপর ওটাতে করে আমাকে দুধও খাইয়েছো। না, শুধু দুধ খেলে হবে না, তার উপরে আবার এরকম চকাত চকাত করে সাউন্ডও করতে হবে। তাও তো আমার 14 পুরুষের ভাগ্য ভালো যে তুমি আজকে আমাকে মেয়ে সেজে আসতে বলেছো। দেখা গেল যে পরের দিন তোমার মাথায় এমন ভূত চাপলো, তুমি আমাকে বললে রাহুল যাও কুত্তা সেজে আসো। তখন তখন আমি কি করব? তখন তো আমাকে তোমার সামনে এসে এরকম ল্যাজনারি নিয়ে ভাবও করতে হবে। আরে কি প্রবলেম, গলা খারাপ? কি গলায় ব্যাং ঢুকেছে? এই দেখো পূজা, আমি আর কিছু শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে আসো। দেখো রাহুল, আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি যাও, গিয়ে চেঞ্জ করে আসো, আমরা অন্য কোনো দিন আবার খেলবো। হ্যাঁ। ও হ্যালো, এক মুখে কত কথা বলবে তুমি? এই তুমি আমাকে একটু আগে বললা রাহুল যাও মেয়েদের ড্রেস পরে আমার সামনে এসে দাঁড়াও, নাহলে নাকি তোমার কপালে খুব দুঃখ আছে, আর তার জন্যই আমাকে এই ড্রেসটা পরে এখানে আসতে হয়েছে। আর তুমি জানো এই ড্রেসটা পরতে আমার কতটা কষ্ট হয়েছে, কোথা দিয়ে হাত ঢুকছে কোথা দিয়ে মাথা ঢুকছে কিছুই বুঝতে পারছি না, আর মাঝে মাঝে এমন জায়গা দিয়ে হাওয়া ঢুকছে সেটা আমি কাউকে বলতেও পারবো না। আর তুমি আমাকে বলছো এখন চেঞ্জ করে আসতে, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে আমার শার্ট প্যান্ট পরে এখানে আসো, না হলে আমি কি করব? হ্যাঁ, আমি তোমার সামনে এমন কথা কাঁদবো না তুমি হাসতে হাসতে পাগল হয়ে যাবা। রাহুল, আমি তোমাকে এখনো বলছি, আমার ইশারাটা বোঝো। আরে কি তখন থেকে ঘেড়ি বেঁকে পূজা, এই মালটা কোথা থেকে আসলো? কেন? ও তো তোমারই বন্ধু, তুমিই তো বলেছো নিজের বাড়ি মনে করে যখন ইচ্ছা এখানে চলে আসবি। আরো বলো চম্পা না চামেলি ছালিমলি টকিমলি। ছাড়ো। এই তুই ফোনটা এরম এরম করে কি করছিস রে? ভিডিও করছিস নাকি? দেখ ভাই, এগুলো কিন্তু একদম ভালো না, ডিলিট কর। না মনা, এটা তো ডিলিট হবে না, এটা তো কলেজের গ্রুপে পোস্ট করব, তারপর সবাই দেখবে আর মজা নেবে। দেখ ভাই, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে দাঁড়াবি, হেভি লাগছে ভাই, পোস্টে দারুণ লাগছে, থাক। এইবার তো হবে আসল খেলা বন্ধু। ভাই তুই কেন আসলি আমার বাড়িতে? আর যখন আসলি তখন ভিডিওটা করতে গেলি কেন? ভিডিও করেছে তো কি হয়েছে? বন্ধু ভাই ভুল করে ফেলেছে। মানটা শোনা, আমার ভিডিওটা ডিলিট করে দে। না শোনা, তুমি আমার পায়ে পড়ো আর চুমুই খাও, ভিডিও তো ডিলিট হচ্ছে না। তোকে তো আর তুমি এই উল্লুকটা আমাদের সোফা এসে ঘাটি গেড়েছে, সেটা তুমি আমাকে একবার বলবে না? আরে আমি তো তোমাকে প্রথম থেকে ইশারা করছিলাম। এবার যদি তোমার ঘটে বুদ্ধি না থাকে তাহলে আমার কি দোষ? তা না করে ডিরেক্ট তো আমাকে বলতে পারতে যে মনোজ এসেছে। তুমি আমাকে বলার সুযোগটা দিয়েছিলে, তার আগেই তো এরকম সঙ্গের মতো সেজে নাচ করতে শুরু করে দিলে। ভাই মনোজ, দুষ্টু ভাই আমার, মিষ্টি ভাই আমার, আমি তোর কাছে হাত জোর করে বলছি, প্লিজ
ভিডিওটা ডিলিট করে দে। তুই ভুলে গেলি সেদিনটার কথা? মনে পড়ে কলেজের ফেস্টে তুই আমাকে দ্রৌপদী সাজিয়েছিলি? আমি তোকে কতবার করে বলেছিলাম ভাই করিস না, এরকম করিস না আমার সাথে। আমি তোর হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি তখন। সেদিনকার তোর জন্য আমার মান সম্মান সব জলের তলে চলে গেছিল। সবাই কত হাসাহাসি করছিল আমাকে দেখে, এমনকি আমার ক্রাশও তো আমাকে দেখে হাসাহাসি করছিল। আমি কোনোদিনও ভুলবো না ওটা। কিন্তু আজকে আমার দিন এসছে, আমি আমার প্রতিশোধ ঠিক নেব। আরে ভাই, সেটাও সেই কলেজের কথা, মজায় মজায় হয়ে গেছিল, আর তুই এখনো সেটা নিয়ে পড়ে আছিস। দেখ ভাই, এখন তো আমরা যে যার লাইফে সেটেল হয়ে গেছি বল। আর এমনি তো ওই মেয়েটা তো তোকে পাত্তাও দিত না। না, আমি বলতে চাইছি যে তুই ওর থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করিস। ভাই, ভিডিওটা ডিলিট করে দে না। ভিডিও তো ভাই ডিলিট হবে না। দেখ ভাই, আমি তোর সামনে হাত জোর করলাম, তোর পায়েও পড়ে গেলাম, তুই আমাকে বল ভিডিও ডিলিট করার জন্য আর কি কি করতে হবে বল। আমি সব করতে রাজি আছি, এমনকি তুই যা চাইবি আমি তাই দেবো। কি ফিরিয়ে দেওয়ার কথা বলছিস তুই? যদি ফিরিয়ে দিতেই হয় তাহলে আমার সেই দিনগুলো ফিরিয়ে দে, সেই সময়টা ফিরিয়ে দে যখন আমাকে লোকলজ্জার ভয়ে মাস্ক পরে কলেজে যেতে হতো। তখন আমাকে সবাই মনোজ না, দ্রৌপদী এরকম ভাবে টোন কাটতো। বল, পারবি পারবি সেই দিনগুলো ফিরিয়ে দিতে? প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বোম্বাদা। কি বুম্বাদা, এখানে কি দামসারাস খেলা চলছে নাকি? আরে বলো না ওকে ডিলিট করতে, বলো না। দাদা দাদা আপনি এরকম কেন করছেন বলুন? আরে বন্ধুদের মধ্যে তো এরকম টুকটাক ইয়ার কি হতেই থাকে, আপনি কেন সিরিয়াসলি নিচ্ছেন? এগুলো সিরিয়াসলি নিয়ে চলে বলুন? আপনি এক কাজ করুন, ভিডিওটা ডিলিট করে দিন। ঠিক আছে বৌদি, তুমি যখন বলছো। এই ধরো ধরো, ভিডিওটা ডিলিট করো। তোকে তো আজকে দাদা পাসওয়ার্ডটা কি? হে হে পাসওয়ার্ড তো আমি বলবো না। আরে বুঝাই একটা অশিক্ষিত, দেখো এক দুদিন জারি হবে। তো 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 বৌদি 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 প্লিজ গ্যালারিতে যেও না বৌদি, এরকম করো না বৌদি, ফোনটা দিয়ে দাও বৌদি। আরে তোমার আবার কি হলো, স্ট্যাচু হয়ে গেলে কেন? ধ্যাৎ তেরি কি তোমার। হ্যাঁ, এ তো তুই রে। এই দেখ স্নেহা, একদম পুরো ফুলকলি কচি কলি।